শিনচান একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত ও অভিনন্দন। পরিচ্ছেদ 9 শব্দ ও পদের গঠন। আজকের বিষয় পদের গঠন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে শব্দ গঠন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা পদের গঠন নিয়ে আলোচনা করব। পদের গঠন। শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তার নাম হয় পদ। পদে পরিণত হওয়ার সময় শব্দের সঙ্গে কি শব্দাংশ যুক্ত হয় এগুলোর নাম লগ্নক। লগ্নক 4 ধরনের হতে পারে। 1 বিভক্তি, 2 নির্দেশক, 3 বচন, 4 বলক। বিভক্তি ক্রিয়ার কাল নির্দেশের জন্য এবং কারক বোঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে সেগুলোকে বিভক্তি বলে। আবার পড়ছি, ক্রিয়ার কাল নির্দেশের জন্য এবং কারক বোঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে সেগুলোকে বিভক্তি বলে। বিভক্তি 2 প্রকার, ক্রিয়া বিভক্তি ও কারক বিভক্তি। করলাম ক্রিয়াপদে লাম শব্দাংশ হল ক্রিয়া বিভক্তি এবং কৃষকের পদের এর শব্দাংশ কারক বিভক্তির উদাহরণ। নির্দেশক যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে সেগুলোকে নির্দেশক বলে। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে সেগুলোকে নির্দেশক বলে। নির্দেশকের উদাহরণ লোকটি বা ভালোটুকু। পদের টি বা টুকু হল নির্দেশক। বচন যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদের সংখ্যা বোঝায় সেগুলোকে বচন বলে। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদের সংখ্যা বোঝায় সেগুলোকে বচন বলে। বচনের উদাহরণ ছেলেরা বা বইগুলো। পদের রা বা গুলো হলো বচন। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয় সেগুলোকে বলক বলে। বলকের উদাহরণ তখনই বা এখনো। পদের ই বা ও হলো বলক। সংলগ্ন ও অলগ্নক বাক্যের যেসব পদে লগ্নক থাকে সেগুলোকে সংলগ্নক পদ এবং যেসব পদে লগ্নক থাকে না সেগুলোকে অলগ্নক পদ বলে। যেমন ছেলেরা ক্রিকেট খেলে, এই বাক্যে ছেলেরা ও খেলে সংলগ্নক পদ আর ক্রিকেট অলগ্নক পদ। শব্দ ও পদের মধ্যকার কয়েকটি পার্থক্য নিচে দেখানো হলো। প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব শব্দভাণ্ডার থাকে। সাধারণ অভিধানে তা সংকলিত হয়। শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তার নাম হয় পদ। 2 অভিধানের শব্দগুলো বিচ্ছিন্ন ও পরস্পর সম্পর্কহীন। বাক্যের মধ্য পদগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। 3
শব্দের অংশ উপসর্গ ও প্রত্যয়। পদের অংশ বিভক্তি, নির্দেশক, বচন ও বলক। গঠনগতভাবে শব্দ দুই শ্রেণীর: মূল শব্দ ও সাধিত শব্দ। গঠনগতভাবে পদ দুই রকমের: অলগ্নক পদ ও সংলগ্নক পদ। শব্দ শুধু রূপতত্ত্বের আলোচ্য। পদ একই সঙ্গে রূপতত্ত্ব ও বাক্যতত্ত্বের আলোচ্য। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের শব্দ ও পদের গঠন সম্পর্কে আলোচনা। আগামী ক্লাসে আমরা শব্দ পদের গঠন এর এমসিকিউ বা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।